নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 8টা ঘটনা ঘটবে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাসের মধ্যে। এই কি 8টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান। এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন নিতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাতে হবে আমাকে। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো। আর প্রথমেই বলবো, আমার কাছে দেখাতে হলে একটা বিশেষত্ব আছে, আপনার জানতে হবে যে প্রথমে বলবো যে আপনার আগে অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আছে ভবিষ্যৎবাণী। নিজের যে প্রবলেমগুলো, আপনার যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যার কথাগুলো প্রথমে নিজে থেকে বলবেন না, আগে আমাকে বলতে দিন, আপনি শুনুন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে আলোচনা করে বুঝিয়ে দেবো এবং সেটা তার সলিউশন কী সেটা রাস্তা আপনাকে বলে দেবো নিশ্চয়ই। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনার অনলাইনে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলা সম্ভব নয়। একটা জ্যোতিষ বিচার করতে হলে, প্রপারলিভাবে বিচার প্রেডিকশন করতে হলে একটু সময় সাপেক্ষ লাগবে। তাই সেই সময় সাপেক্ষ দিয়ে আপনি অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনার জানানো হবে। যাই হোক, মীন রাশির শনি 7.5 যেহেতু চলছে, এই 7.5 নিয়ে অনেকেই একটা দুর্বিষহ ব্যাপার, 7.5 মানেই বিরাট খারাপ এরকম কিছু, এরকম কোনো কিছু ব্যাপার নয়। 7.5 মানেই যে খারাপ যাবে এরকম ব্যাপার নয়। শনি 7.5 পিরিয়ডেও কিন্তু মীন রাশির জন্য অনেক ভালো খবর কিন্তু শোনাতে পারবো। শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে অনেক ভালো। আগের থেকে যে হেলথগুলো প্রবলেমের দিকে ছিল বা বিভিন্ন রকম সমস্যা কমপ্লিকেশন ছিল, সেই সব সমস্যাগুলো দেখবেন অটোমেটিক কাটতে শুরু করেছে। একটা হেলথের দিক দিকে অবশ্যই ভালো সময় বলবো। বিবাহ যাদের অনেক দিন থেকে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, বিবাহগুলো সম্বন্ধগুলো বারবার কেটে যাচ্ছিলো, মনোমতো সম্বন্ধ পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনার মনোমতো সম্বন্ধ কিন্তু আপনি পেতে চলেছেন। বা আপনার দেখবেন অনেক দিনের কোনো সম্বন্ধ হয়তো ঠিকঠাক করা ছিল, সেই সম্বন্ধে ব্রেকআপ হয়ে বা কেটে গিয়ে আবার নতুন কোনো সম্বন্ধে আপনার একটা আবদ্ধ হওয়া বা নতুন কোনো একটা সম্বন্ধ কিন্তু আসতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু একটা হবে। বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ মোটের ওপর কিন্তু ভালোই বলবো, কারণ ম্যারেজ লাইফ নিয়ে কোনো খারাপ হওয়ার এখন কোনো সম্ভাবনা কিছু নেই। ভ্রমণ কিন্তু আপনার হচ্ছে, ভ্রমণের জন্য বাক্স পেটরা বেঁধে রেডি করে থাকুন, ব্যাগ গোছাতে শুরু করুন। ভ্রমণ আপনার কিন্তু হবে, রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও ভ্রমণ হতে পারে, এটাও কিন্তু যথেষ্ট ভালো দিক বলবো। শিক্ষাক্ষেত্রে যাদের ভালো, যারা অনেক দূরে বাইরে গিয়ে পড়াশোনা করেন, যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন লেভেল থেকে যারা অন্য আরও জায়গাতে ভালো জায়গাতে পড়াশোনার জন্য বিভিন্ন কোচিংয়ের জন্য চেষ্টা করছেন, এবার মনোমতো কলেজটা বা মনোমতো কোচিং সেন্টারটা পেয়ে যাওয়া, এটা আপনার জন্য একটা ভালো সাফল্যের দিক। কর্মস্থানে কিন্তু গোলযোগ দেখা দিতে পারে। কোথাও কর্মক্ষেত্রে জায়গাতে আপনার গুপ্ত শত্রুতার জন্য বেশ কর্মের যে আপনার নাম যশ, সেই প্রকাশটা কোথাও দিতে পারছেন না বা ফোকাস দিতে পারছেন না, এরকম একটা সিচুয়েশান মহল তৈরি হতে পারে। সেগুলো কিন্তু সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। সন্তান থেকে কিন্তু অনেক ভালো খবর মিলবে। যারা সন্তান নবাগত সন্তান, নতুন সন্তান নেওয়ার কোনো প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সেই প্ল্যানটা সাকসেসফুল হবে। যাদের সন্তান আছে, সেই সন্তানের হয় শিক্ষাক্ষেত্রে ভালো খবর পাবেন, বা পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর, চাকরির ক্ষেত্রে ভালো খবর, বিভিন্ন কর্মক্ষেত্রে একটা ভালো খবর, যথেষ্ট কিন্তু একটা ভালো সন্তান থেকে আলটিমেট আপনি একটা গুড নিউজ কিন্তু পাবেন। সন্তানের দিকটা ভালো বলো অবশ্য। ফাটকা আয় উন্নতি যথেষ্ট ভালো। যারা লটারি, সাট্টা, শেয়ার যারা করেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো। ব্যবসা কিন্তু অত্যন্ত ফুলে ফেঁপে উঠবে। ব্যবসা কিন্তু আরও নতুন করে একটা আলোর দিশা দেখতে পাবেন। অনেক দিন থেকে ব্যবসা আপনার নিম্নমুখী ছিল, এবার কিন্তু হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে ঊর্ধ্বমুখী শুরু হবে, এবার কিন্তু এটা ভালো বলবো। যারা বিভিন্ন কোনো ব্যবসা করার জন্য ফান্ডিংয়ের যাদের প্রবলেম ছিল, কোনো টাকা পয়সা ম্যানেজ হচ্ছিল না, বড় কোনো প্রজেক্ট নিতে পারছিলেন না, বড় প্রজেক্ট করতে পারছিলেন না, তাদের ফান্ডিংটা কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে। ফান্ডিং জায়গায় যথেষ্ট কিন্তু ভালো। মেটালের ব্যবসা আপনার জন্য ভালো হবে। গোল্ড সিলভারের ব্যবসা আপনার জন্য ভালো হবে। ভুল ইনভেস্টমেন্ট কোথাও হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট করার আগে একটু জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা যথেষ্ট উচিত বলবো। কাছের কোনো চেনা জানা মানুষ থেকে কিন্তু ঠকতে পারেন। খুব কাছের মানুষ বা চেনা জানা মানুষ আপনাকে ঠকাতে পারে, তার জন্য একটা মানসিক হতাশা, মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে।
সিনিয়র সিটিজেনদের জন্য বলবো কিন্তু এই মাসটা অত্যন্ত কিন্তু খারাপ সময়। কারণ সিনিয়র সিটিজেনরা কোথাও একটা অবহেলিত হওয়া বা কোথাও লাঞ্ছিত হওয়া বা কোথাও দেখবেন ঠিকমতো আপনার খোঁজ খবরটা না রাখা বা আপনাকে কেউ ঠকিয়ে নেওয়া, কোথাও প্রপার্টি রিলেটেড কাউকে কোনো টাকা ধার দিয়েছেন বা কোনো প্রপার্টি দিয়েছেন, কোথাও সেই সব টাকাগুলোকে ব্লক হয়ে যাওয়া বা আটকে যাওয়া, কোথাও আপনার অন্তরালে আপনাকে কিন্তু অনেক কিছুভাবে ঠকাচ্ছে। সিনিয়র সিটিজেনরা অবশ্যই সতর্ক থাকুন। প্রপার্টি লেনদেনের ক্ষেত্রে বারবার বিশেষ সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করা উচিত। যারা সেলস বা মার্কেটিংয়ে যারা জব করছেন তাদের জন্য অনেক দিন আপনার টার্গেট ফিল আপ হচ্ছিল না, তাই বসের থেকে আপনি দিন দিন মানে গালিগালাজ বা ঝাড় খাচ্ছিলেন। এবার কিন্তু আপনি সেই বসদের মুখে হাসি ফোটাতে পারবেন যে আপনি কিন্তু পারবেন টার্গেট কিন্তু না ফিল আপ করতে। কারণ টার্গেট আপনার কিন্তু এই মাসে হচ্ছে। সেলসের যারা চাকরি করেন তাদের জন্য এই সময় ভালো খবর বলবো। বিশেষ করে যারা বিভিন্ন প্রমোটিং ব্যবসা, জমি জায়গা কেনাবেচা করেন তাদের জন্য অবশ্যই ভালো। অনেক দিন থেকে আপনি প্ল্যানিং করেছেন যে আপনি এই জমিটা বিক্রি করে আরও একটা বেটার কোনো জমি, বেটার কোনো প্রপার্টি কিনবেন, সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। জমিটাকে বিক্রি হওয়ার জন্য আপনি ঠিকমতো কাস্টমার পেয়ে যাবেন এবং জমিটাকে আপনার নতুন জমি কেনার বা ফ্ল্যাট কেনার জন্য একটা ভালো সিচুয়েশন বা মহল তৈরি হতে পারে। এরকম সিচুয়েশন কিন্তু লক্ষ্য করা যায়। যারা অনেক দিন থেকে কোনো ব্যবসা করার প্ল্যানিং প্রিপারেশন নিচ্ছিলেন, এই সময় বলবো নতুন ব্যবসা শুরু করুন। ফান্ডিং আসছে, ফান্ডিংয়ের জায়গায় কোনো অসুবিধা হবে না। ব্যবসা শুরু করার আগে আপনি জেনে নিন আলটিমেট আপনার জন্য এই ব্যবসাটা চলবে কি না। কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা নামছেন বা কোনো কারখানা করছেন, কোনো এগ্রিকালচার প্রোডাক্ট করছেন বা কোনো গ্লোসারি আইটেম করছেন, যে বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, কোনো মেশিনারি দ্রব্য করছেন, কোনো মেটালের ব্যবসা করছেন, অবশ্যই কিন্তু আপনি জন্মছক বা জন্মকুণ্ডলী দেখে জেনে নেওয়া উচিত যে আপনার জন্মকুণ্ডলীর মতে কোন ব্যবসা করলে আপনার জন্য শ্রেষ্ঠ হবে, কোন ব্যবসা আপনার জন্য ভালো হবে। বিশেষ করে দেখবেন কর্মস্থানে যেখানে চাকরি করছেন, এই চাকরির জায়গাতে আপনার একটা গুপ্ত শত্রুতা বহুদিন থেকে কাজ করছিল। আপনি ছোটোখাটো কোনো ভুল করলে সেই ভুলটা বড় আকারে দেখানো, আপনাকে বিভিন্নভাবে সিনক্রিয়েট করা বা বিভিন্নভাবে অপমানিত করা, বিভিন্নভাবে বাজে ইঙ্গিত দিয়ে আপনাকে দেখা, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আমরা দীর্ঘদিন থেকে চলছিল। যারা এইরকম মানসিক হতাশা বা মানসিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যারা চলছিলেন তাদের কিন্তু অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। কোথাও লেনদেন করতে গিয়ে, কোথাও আর্থিক লেনদেন করতে গিয়ে বিড়ম্বনায় পড়া, আর্থিক লেনদেন করতে গিয়ে কোথাও সমস্যা পড়া, সেগুলো কিন্তু বারবার ধরে একটু ভেরিফাই করে অবশ্যই দেখে নেওয়া উচিত বা দেখতে হবে। যাদের বিভিন্ন রকম কোনো সোর্স অফ ইনকাম, যাদের অনেক দিন থেকে সোর্স অফ ইনকাম একটাই ছিল, আর কোনো ইনকামের রাস্তা ছিল না, এবার কিন্তু সোর্স অফ ইনকামের রাস্তাগুলো কিন্তু অনেকগুলো খুলে যাবে। এরকম একটা কিন্তু হঠাৎ করে কোনো অপরচুনিটি তৈরি হতে পারে। আর আপনি যদি আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলী বানাতে চান, জন্মকুষ্টি বানাতে গেলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকেন না কেন, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর এই যে আপনাকে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাবো, সেখানে সম্পূর্ণভাবে আপনার সন্তানের আলোচনা করে দেবো, লিখে দেবো যে সন্তানের পড়াশোনা কেমন হবে, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে সাংসারিক জীবন, তার সমস্ত তথ্যগুলো বিচার বিশ্লেষণ করেই আপনি জানতে পারবেন সন্তানের সম্বন্ধে ভবিষ্যৎ কী হয় উচিত বা কী হবে, কোন পথে এগোলে আপনার ভালো হবে। যাই হোক, বিশেষত আর কিছু বলছি না। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।